নমস্কার, আমি রিনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বাস্তু নিয়ম মেনে রাখি পূর্ণিমা কিভাবে আপনারা পালন করবেন। দেখুন, হিন্দুদের মধ্যে 12 মাসে তো 13 পার্বণ তো আছেই, এর মধ্যে রাখি পূর্ণিমা হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হয় এই দিন যদি আমরা ভাই বা দাদাদের হাতে ঈশ্বরকে অর্পিত কোনো রাখি হাতে বেঁধে দেওয়া হয়, তাহলে ভাই বোনের মধ্যে এবং দাদা বোনেরও মধ্যেও সম্পর্ক আরও বেশি নিবিড় হয় এবং সুমধুর হয় এবং যে কোনো রকমের বিপদ থেকে ভাই রক্ষা পায়। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে রাখি বন্ধন শুধুমাত্র দাদা ভাই বোন দিদির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না। আপনি চাইলে যে কোনো মানুষের মঙ্গল কামনাতে আপনি রাখি বন্ধন অবশ্যই করতে পারেন। তবে এক্ষেত্রে আপনি কিভাবে বাস্তু নিয়ম মেনে রাখি বন্ধন বা রাখি উৎসব পালন করবেন, প্রথমতই বলে রাখি যে কখনোই বাজারে অনেক রকমের রাখি উঠেছে, কিন্তু কখনোই প্লাস্টিকের তৈরি বা নর্মাল কাগজের তৈরি রাখি কখনোই কিন্তু কিনবেন না। বদলে সিল্ক থ্রেডেড বা সোনা রূপায় তৈরি অথবা যদি দেখা যায় সুতির জিনিস দিয়ে তৈরি এরকম রাখি, ফুলের তৈরি রাখি, এরকম রাখি অবশ্যই চয়ন করবেন। খুবই ভালো হয় যদি আপনি যাকে বাঁধছেন তার রাশি চক্র অনুযায়ী যদি শুভ রং সমেত আপনি কোনো রাখি চয়ন করেন, কিন্তু খেয়াল রাখবেন কখনোই যেন কালো রঙের কোনো রাখি চয়ন করবেন না। ভাই বা দাদাকে রাখি বাঁধার আগে অবশ্যই ইষ্ট দেবতা বা দেবীর সামনে কুমকুম, চন্দন এবং ঘিয়ে জ্বলন্ত প্রদীপ একটি থালার মধ্যে রেখে তার মধ্যে রাখি রেখে আগে আপনি আপনার ইষ্ট দেবতাকে অর্পণ করুন। পরবর্তীকালে সেখান থেকে আপনি আপনার ভাইকে হাতে রাখি বাঁধুন। এই রাখি বাঁধার সময়তে খেয়াল রাখবেন ভাইয়ের মুখ যেন পূর্ব দিকে থাকে এবং যিনি বাঁধছেন এবং যিনি বাঁধাচ্ছেন উভয়ের মাথা যেন একটা রুমাল দ্বারা বা ওড়না দ্বারা ঢাকা থাকে। রাখি বাঁধার সময় মনে করে কিন্তু 3টে গিঁটের রাখি বাঁধবেন, অবশ্যই একটা বা দুটো গিঁট দেবেন না, মনে করে 3টে পরপর কিন্তু গিঁট দেবেন। এছাড়া রাখি বন্ধন বা রাখি উৎসব হয়ে গেলে উপহার স্বরূপ কখনোই কিন্তু একে অপরকে ছুঁচ বা কাঁটা জাতীয় সেন্ট, রুমাল এই জাতীয় কোনো উপহার দেবেন না। বদলে সোনা রূপার কোনো জিনিস অথবা কোনো ভালো পেইন্টিং অথবা লাফিং বুদ্ধ অথবা যে কোনো রকমের ড্রেস দিতেই পারেন। তবে অলংকারের ক্ষেত্রে অক্সিডাইজ যে অলংকারগুলো ব্যবহার করা হয়, যেগুলো দেখবেন একটু কালচে ধরনের অক্সিডাইজ অলংকার হয়, এই ধরনের কখনোই কিন্তু গিফট হিসাবে একে অপরকে দেবেন না। পারলে এই দিন অবশ্যই সত্যনারায়ণের পূজা করবেন এবং গরিব দুঃখীদের মধ্যে যারা অনাথ তাদের মধ্যে আপনার সাধ্য অনুযায়ী দান ধ্যান অবশ্যই করবেন। জোয়ারের জল এনে বাড়ির প্রত্যেকটা কোণাতে ছড়িয়ে দেবেন। মনে করা হয় এর মধ্যে যদি আপনি বাস্তু বা শুভ বাস্তু মেনে এই রাখি বন্ধন উৎসব পালন করেন তাহলে অবশ্যই কিন্তু ভাই বোনের মধ্যে একটা সুমধুর সম্পর্ক যেমন বজায় থাকবে, তেমনি মঙ্গলার্থে ভাইও কিন্তু অনেক বিপদ থেকে কিন্তু বেঁচে ফিরে আসবে। এই বলে আজকে এই ভিডিওটি শেষ করলাম। যদি আপনাদের আমার বক্তব্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার।